নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। বড়ি বলতে গেলে সবার ঘরেই কম বেশি হয়েই থাকে, আর বড়ি সকলেই ঘরোয়া পছন্দ করে। তো আমি যেই রেসিপিটা দেখাতে চলেছি, এই রেসিপিটা কিন্তু আমি এই বড়িগুলো একদম ঘরে বানিয়েছি। তোমরা যদি এই বড়ির রেসিপি দেখতে চাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি এই বড়ির রেসিপি নিয়ে আসবো। বড়িগুলো দেখো একদম কিন্তু বাজারের মতো পারফেক্ট সাইজ আর পারফেক্ট আকৃতির হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার এই বড়িগুলো আপনাদের কেমন লাগছে দেখতে। তো সকলকে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। ভিডিওটি একটি লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু যাবেন। দেখে নাও বন্ধুরা, এখানে আমি 1 কাপের মতো বড়ি নিয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য। এই রেসিপির জন্য তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কিন্তু এখানে আমি রিফাইন তেলই ব্যবহার করেছি। এখানে আমি 5টা শুকনো লঙ্কা আর রসুনগুলো আমি বিনা ছাড়িয়েই গোটা দিয়েছি, কারণ রসুনকে ভাজার পর একদম রসুন গলে যায়। তাও রসুন যদি খোলা শুদ্ধ তোমরা ভাজো, পরবর্তীকালে তোমরা খোলাটা ভেজে ছাড়িয়ে নিতে পারবে। রসুন যাতে একদম না গলে যায় তার জন্য আমি রসুনের খোলাগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি বড় 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে লম্বা করে সরু করে কেটে নিয়েছি। কেটে কিন্তু তোমাদেরকে এখানে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। তোমরা চাইলে এখানেও নুন অ্যাড করে দিতে পারো, নালে পরবর্তীকালেও তোমরা নুনটা অ্যাড করতে পারো। আমি এখানে একটু নুন অ্যাড করেছি, কম বেশি হলে তোমরা পরবর্তীকালেও কিন্তু নুনটা অ্যাড করতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন না করলে কিন্তু পেঁয়াজের একটা কচকচে ভাব রয়েই যায়। তো আমি সকলকে অনুরোধ করব পেঁয়াজটাকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে ভালো করে তুলে রাখতে। ওই কড়ার মধ্যেই আমি সামান্য তেল অ্যাড করে, এখানেও আমি আবার রিফাইন তেলই ব্যবহার করেছি, করে সব বড়িগুলো ভালো করে দিয়ে দেবো। বড়িগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে নেড়ে যেতেই হবে। প্রথমে ফ্লেমটা আস্তে রেখো, তারপরে কিন্তু জোরে করে একদম দেখো আমি এখানে গোল্ডেন ব্রাউন করে বড়িগুলোকে ভালো করে শুকনো করে নেড়ে নিচ্ছি। তেলগুলো কিন্তু একদম অবজার্ভ করে নিয়েছে, বড়িগুলো ভালো করে নেড়ে যেতে হবে। ব্যাস, নেড়ে তোমরা বড়িগুলো তুলে রেখে দেবে। এবার যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম আমরা ভালো করে ম্যাশ করে নেবো। এই দেখো আমি শুকনো লঙ্কাগুলো হাতে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলো আমার ঘরেরই তৈরি, নিজের হাতে। রসুনগুলো আমি ছাড়িয়ে খোলাগুলো আলাদা করে নিচ্ছি, করে কিন্তু ভালো করে দেখো নেড়ে নিতে হবে। তোমরা কিন্তু এই পেঁয়াজ মাখা এরকমও খেতে পারো, গরম ভাতের সাথে খেলেও কিন্তু দারুণ লাগে। আর বড়ি যদি এইভাবে মেখে তোমরা গরম ভাতের সাথে খাও, ব্যাস অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। এর সাথে কোনো কিছু তরকারিরও প্রয়োজন নেই। গরম ভাতে যদি বড়িকে এইভাবে একবার মেখে খাও, খেতে কিন্তু স্বাদটা অসাধারণ। সকলকে অনুরোধ করব একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখো। ব্যাস, আমি পেঁয়াজগুলোকে ভালো করে মেখে ওপর দিয়ে কিন্তু বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো কিন্তু গরম ছিল বলে আমি হালকা আলতো হাতে মেখেছি। তোমরা চাইলে ঠান্ডাও মাখতে পারো, কিন্তু গরম মাখলে কি হয়, গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। আমি এখানে বড়িগুলোকে ম্যাশ করার জন্য একটা গ্লাসের মাধ্যমে বড়িগুলোকে ভেঙে নিচ্ছি। তো বড়িগুলো গরম ছিল বলে আমি এখানে গ্লাসের ব্যবহার করেছি। তোমরা যদি বড়িগুলোকে ঠান্ডা করে হাতে করেও ম্যাশ করো তাহলেই হবে। এখানে একটা তোমরা গোটা আলু সেদ্ধ অ্যাড করতে পারো, তাহলে কিন্তু টেক্সচারটা খুবই সুন্দর আসে। আমি সবাইকে অনুরোধ করব এখানে একটা সেদ্ধ আলু কিন্তু অ্যাড করে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে। তো তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার পরিমাণটা বেশি রেখেছিলাম বলে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে তো এর কথাই আলাদা, খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো উপর থেকে একটু সর্ষের তেল দিলে
খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই বড়ি মাখাটা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।